পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন এক অনিয়মের ভাগাড়। টালিখাতা করলেও শেষ হবে না দাবি স্থানীয়দের। অনিয়মের একটি উদাহরণ দেখা যাক। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে সমস্যা দেখা দেয়, যা মেরামতে খরচ হয় মাত্র ৫০০ টাকা। কিন্তু ওই তারিখের ভাউচারে দেখানো হয় ২টি এসি ও ৫টি ফ্রিজ মেরামতের খরচ। সে বাবদ ২০২৩ সালের ৬ জুন ২২,০০০ টাকা উত্তোলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনা একবার নয়, ঘটেছে বহুবার। অথচ এই অস্বাভাবিক মেরামত খরচের বিষয়ে কিছুই জানে না বলে দাবি মেরামতকারী প্রতিষ্ঠানগুলো। নকল ভাউচার বানানোর অভিযোগ তাদের। যে মেমো দেখানো হচ্ছে আমারে, সে মেমোর নাম, ঠিকানা সবকিছুই, ফোন নাম্বার আমারই আছে, অথচ ওরা মেমোটা আপনার জাল করে আপনার বিল ওটা নিছে। হয়তো মনে করেন যে আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আপনি মেমোটা দেন তো একটু, আমরা একটা বিল করবো, আমার মেমো নাই তো এই জন্য আমরা বিল করবো। দুর্নীতি, অনিয়মের পাশাপাশি হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। সবচাইতে বেশি লাগে আরবিএস এবং ইসিজি। এটা হসপিটালের মধ্যে আছে, কিন্তু এটা ওইভাবে করানো হয় না। ওষুধ পাচ্ছে না, দেখা যাচ্ছে 10টা-11টার মধ্যেই ওষুধের ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার মতো সাধারণ গরিব মানুষ, আমার যে আসি আমরা যে হাসপাতাল সেবার জন্য, এটা তো সেবাতে থাকতে হবে, আরও ওরা পারলে তো তালা দিয়ে পারলে এইটুকু সুবিধা। আমাদের হাসপাতালে শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স, তাও ঠিকমতো সার্ভিস পাচ্ছে না সাধারণ মানুষ। শুধু তাই নয়, করোনাকালে স্বেচ্ছাসেবকদের জন্য বরাদ্দ হওয়া সম্মানী ভাতা ৯/৬-এর অভিযোগও উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এসব অনিয়মে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ হাসপাতালটির শীর্ষ কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাতের বিরুদ্ধে। আমরা ওই সিরিয়াল মেনটেন করে দেই, লোকজনের মনে করেন যে লাইন বাই লাইন দাঁড় করে দেই, এভাবে মেনটেন করা হয়েছিল। দুর্নীতির অভিযোগ অসত্য দাবি করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। আসলে এই তথ্যটা আসলে সম্পূর্ণই একটা ভুল তথ্য। অনিয়মের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে আপনি ধরেন কি করলে আমি সাথে সাথে এটা তদন্ত কমিটি করে, এইটা শুধু তাই না, ওনার বিরুদ্ধে যদি এই অভিযোগ থাকে সরাসরি বিভাগীয় মামলার জন্য করে দিই। গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে অব্যবস্থাপনা ও হয়রানি মুক্ত করতে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।